সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা রাজধানীর ইকবাল রোডে আপাস রেস্টুরেন্টে বসেছি। জাতীয় লেখক পরিষদের পক্ষ থেকে গত 14 মার্চ আনুষ্ঠানিকভাবে এই হোটেলে লেখক পরিষদের নতুন কমিটি ঘোষণা হয়েছিল। তারপর তাৎক্ষণিকভাবে আজ আমরা বসেছি। উপস্থিত আছেন জাতীয় লেখক পরিষদের প্রতিষ্ঠাতা, দেশের বিশিষ্ট কবি ও সাংবাদিক সালাম সালাউদ্দিন। আরও উপস্থিত আছেন এই সংগঠনের অর্থ সম্পাদক, দেশের বিশিষ্ট কবি জহির হায়দার। আরও উপস্থিত আছেন এই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম, বিশিষ্ট লেখক। সম্মানিত সুধী, আমরা আনুষ্ঠানিকভাবে নয়, আজ আমরা বসছি গঠনতন্ত্র ও সদস্য ফর্ম প্রস্তুতির ব্যাপারে। এখন কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি সংগঠনের প্রতিষ্ঠাতা, দেশের বিশিষ্ট কবি ও সাংবাদিক সালাম সালাউদ্দিনকে। ধন্যবাদ জাতীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক, রম্য লেখক, সংগঠক কবি শাহজাহান আবদালিকে। আমার পাশে আছেন, আগেই বলা হয়েছে, অর্থ সম্পাদক, দেশের বিশিষ্ট কবি জহির হায়দার। আরও আছেন যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম, বিশিষ্ট কবি ও সামাজিক উদ্যোক্তা। আরও আছেন যিনি আমাদের এই সংগঠনের নেপথ্যে আমাদের সহযোগিতা করেন, আমাদের নিরু আপা। আমরা এখানে আজকে বসেছিলাম মূলত সংগঠনের ফর্ম তৈরি করা এবং গঠনতন্ত্রের ব্যাপারে আলোচনা করা, এবং গঠনতন্ত্রের ব্যাপারে আমরা অনেকটা এগিয়েছি আলোচনায়। আমরা চাই জাতীয় লেখক পরিষদ জাতির বৃহত্তর স্বার্থে এবং কল্যাণে এগিয়ে যাবে। তারই ধারাবাহিকতায় আমরা ভবিষ্যতে আরও কয়েকটি মিটিং করব এবং আমাদের কার্যক্রম নির্ধারণ করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কবি সালাম সালাউদ্দিনকে। এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি সংগঠনের অর্থ সম্পাদক, দেশের বিশিষ্ট কবি জহির হায়দারকে। ধন্যবাদ কবি ও রম্য লেখক প্রিয় শাহজাহান আবদালিকে। আজ আমরা সন্ধ্যার পরেই জমায়েত হয়েছি এই উল্লেখিত সংগঠনের পরিচালনা পরিষদের বিশিষ্ট কয়েকজন, যাদের দ্বারা নতুন করে নতুনভাবে সাজানো হচ্ছে জাতীয় লেখক পরিষদ। এবং আমি এখন থেকেই আশাবাদী যে এই সংগঠনকে আমরা বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। আর আরেকটি বিষয়, যে এখানে আমাদের এই পরিষদে দেশের প্রত্যন্ত অঞ্চলের থেকে যারা লিখছেন, ভালো লিখছেন বা যেমনই লিখছেন, তারাও এক ধরনের সহায়তা পাবেন সদস্য হওয়ার জন্য, আলোকিত হওয়ার জন্য। এবং তারা যদি সত্যিকার অর্থে লেখক হতে চান, ভালো একটা সংগঠনের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে আমাদের এই জাতীয় লেখক পরিষদে অবশ্যই যোগাযোগ করবেন। এবং সেই আশা নিয়েই আমরা এই আলোকিত সংগঠনকে আরও সুন্দরভাবে সাজাবার ইচ্ছা প্রকাশ করছি এবং আরও বেশি আলোকিত করার সম্ভাবনাকে সামনে টেনে আনছি। সবাইকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ কবি জহির হায়দারকে। সম্মানিত সুধী, এখন বক্তব্য রাখবেন বিশিষ্ট নারী উদ্যোক্তা, লেখক ফারজানা ইসলাম। সবাইকেই বলবো যে ওনারা আমাকে যে পথে যেভাবে দিক নির্দেশনা দেয়, আমার সেটা অনেক ভালো লাগে এবং আমি সেভাবেই চলার চেষ্টা করছি। আশা রাখছি যে তাদের সাথে আমি নতুন কিছুতে যুক্ত হয়ে নতুনভাবে শেখার চেষ্টা, আমার ভুল ত্রুটি থাকতে পারে,
তো আমি তাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এবং পরবর্তীতেও যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে একটু ধরিয়ে দিবেন, যাতে আমি কিছুটা ভুলেও শিখতে পারি। এই বলে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন জাতীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আবদালীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ কবি সালাম সালাউদ্দিন। সম্মানিত সুধী, জাতীয় লেখক পরিষদ 2012 সালে মার্চ মাসের 5 তারিখে প্রতিষ্ঠা হয়েছিল। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রদ্ধেয় কামাল লোহানী। উনি কয়েক বছর পরই অসুস্থ হয়ে পড়েন, চোখে কম দেখছিলেন। তারপরে আরও কয়েকজন এই সংগঠনে হাল ধরেছিল। প্রতিষ্ঠা লগ্নে আমি ছিলাম সংগঠনের সহসভাপতি। গত 14 তারিখে আমাকে আনুষ্ঠানিকভাবে এই হোটেলে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে। আমি চেষ্টা করে যাব। আমি বিশ্বাস করি সংগঠন চালাইলে চলে।